আজকে রান্না হবে বাড়িতে গিলে গলা মেটে, যে সব গিলে গলা মেটে বেশি আছে। আর তারপরে যে দেবা খায় না বলে গিলে গলা মেটে দেওয়ার জন্য আর মেয়ের জন্য একটু চিকেন না নিয়ে আসা হয়েছে, অল্প কপিস মতো, যেটা দেবার আর মেয়ের হবে, আমাদের তো লাগবে না ধরো। আর এখানে দিয়ে দেবো, এখানে মশলা করেছি, গোলমরিচ আছে, কাঁচা লঙ্কা আছে, আর একটা টমেটো আছে, আর রসুন আছে। হ্যাঁ, শুকনো লঙ্কা আনতে, মানে শুকনো লঙ্কার গুঁড়ো শেষ হয়ে গেছে, বলতেও ভুলে গেছি যে শুকনো লঙ্কার গুঁড়ো নাই। তো এখানে ওই জন্য আজকে কাঁচা লঙ্কা দিয়েই হবে। আর এইটা দিচ্ছি আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। ব্যাস হয়ে গেল। দিয়ে দেবো এবারে হলুদ পরিমাণ মতো, আর দিয়ে দেবো নুন পরিমাণ মতন, আর একটু লাগবে, দিয়ে দিলাম। এবারে সোজা কড়াইতে দিয়ে দেবো সামান্য একটু তেল। এবার দিয়ে দেবো একটু ফোড়নে দিয়ে দেবো শুধু কয়েকটা এলাচ, আর কিচ্ছু দেবো না, একদম কম তেলেই আজকে রান্না করব। এবারে এটা এর মধ্যে দিয়ে দেবো। চিকেন রেডি হয়ে গেছে, দেখো তেল তো দিই নেই, তাও কত তেল ছেড়েছে দেখো চিকেন থেকে। হয়ে গেছে, এবারে এটা নামিয়ে নেবো। আর কিছু দেবো না, এলাচ তো ফোড়ন দিয়েছিলাম, গরম মশলা দেবো না এর মধ্যে। চলো গ্যাসটা আগে অফ করি, ঢেলে নিই। অফিস বেরিয়ে গেল, এবার দরজা লাগাতে আসতে হলো আমাকে, দেরি হয়ে গেছে আজকে বলে। আগে থেকে ঘড়ি দেখে না, ঠিক যখন 10টা পার হয়ে যায় তখন দেখে ঘড়িতে। চলো, বাপরে রোদও উঠেছে আজকে দারুণ। কি হয়েছে কি মিঠু? গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব 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 ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, সপ্তাহের শুরুর দিন। আর মনে হচ্ছে সকালবেলায় এই খাইয়ে দাইয়ে অফিসে পাঠাতে পারলে, 10:30টার মধ্যে টেবিলে আর কি ভাত তরকারিটা নামাতে পারলে মনে হয় যে বাপ রে বাপ, আজকে যুদ্ধ আমি জিতে গেছি। মানে তাড়াহুড়ো 10:30টার মধ্যে ভাত তরকারি সব টেবিলে নামিয়ে দিতে হবে, তাতে তোমার যা হবে হোক, বাকি কাজ পরে হবে, অত কাজের তাড়া নাই, আগে তোমাকে একটা রান্না করে দিতে হবে। রান্না হয়ে গেছে, এখানে এখন এই বাসনপত্র ধোবো, সব বাসনপত্র রয়েছে। এখানে গোলমরিচটা গুঁড়ো করতে হবে, কালকে যে নিয়ে আসলাম সেটা থাক, এখন পরে করবো, আগে বাসনগুলো ধুই। রান্নাঘরের কাজ মোটামুটি পরিষ্কার করে নিয়েছি, গ্যাসটা সবই। আর দেখো বাসন মাজতে মাজতে মানে 2 থেকে 3 বার গেলাম শুধু ঘাম মুছতে, কীভাবে ঘামছি, মানে টপ টপ করে শুধু ঘাম পড়ছে, এত গরম আজকে। শুধু আজকে বলে না, গত 3-4 দিন হয়ে গেল ঠিক একইভাবে গরম দিয়েছে। বাপরে, আজকে সকালে অবশ্যই তার সাথে কথাটা জেনেছি খুব ভালো করে, তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। তার আগে আমার কিছু কাজকর্ম করে নিই। আবার আজকে ঠিক করেছি যে মেয়ের এই জায়গাটা একদম টিপটপ করে গুছিয়ে দিতে হবে। এখানে যতই আমি গুছিয়ে দিই রাখতে পারে না, 2 দিনও থাকে না জামা কাপড় গোছানো। এই যে এইখানে দেখো, এই যে সব বের করে দিয়েছি, এখানে এই যে সব ঢেলে রেখেছি, এখন এগুলো এখন গোছাবো। আর তার সাথে খাচ্ছি এখন একটুখানি আজকে মুসাম্বি লেবু, এই যে খাচ্ছি আর কাজ করছি, কারণ বসে খাওয়ার সময় আপাতত নাই। আর শুধু ঘাম আর ঘাম, মুখগুলো একদম চকচক করছে ঘামের জন্য। চলো কাজটা করে নিই। খেতে এখন 1:15, তখন এই জামা কাপড় গোছাতে গিয়ে এমন দেরি হলো যে অন্য কোনো কাজই আর করতে পারলাম না। জামা কাপড় কটা গুছিয়ে ঘর দোরটা মুছে কোনো রকমে এই যে স্নান করে বাইরে বেরিয়ে আসলাম। মানে একটা ভেবেছিলাম অনেক কিছুই করব আজকে, যে ইয়ে করবো কি বলে, আজকে ভেবেছিলাম যে ঘর দোরগুলো একটু ঝাড়বো, না একটা কাজ করতে যাই আর কোনো কাজই হলো না। তা থাক, কালকে আবার এগুলো করা যাবে। আজকে যেটুকু যা করেছি একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিট অ্যান্ড ক্লিন করে করেছি। চলে আসলাম এখন রান্নাঘরে। আজকে আমি আর ভাত খাবো না, আজকে আমি ঠিক করেছি একটুখানি ওটসের চিড়া খাবো। কালকে যে ওটস নিয়ে আসলাম তোমরা দেখলে, ওটসটাকে যে শুকনো কড়াইতে একটুখানি ভালো করে নেড়ে নিচ্ছি। দেখো একদম সুন্দর একটা ওটস ভাজার না গন্ধ, একটুখানি মিক্সিতে গুঁড়ো করে নেবো, দিয়ে একটু ওই রুটির মতো করে বানিয়ে নেবো। রুটিও তো বানাবো না, ঠিক হয়ে গেছে ভাজা, বন্ধ করে দিলাম গ্যাসটা। ওই চাপাটির মতো একটু জল দিয়ে মেখে ননস্টিকের ফ্রাই প্যানে দিয়ে দিলে পরে বেশ সুন্দর রুটি হয়ে যায়, লাগেও না তলায়, আর সুন্দর উঠেও আসে, বেশ ভালো। আজকে ঠিক করেছি ওইটাই খাবো, আর ডাল সবজি যা রান্না করেছি সেগুলোই খাবো। আর এই যে হচ্ছে গোছ গাছের অবস্থা। এইখানে রেখে দিয়েছি মেয়ের ঘরে পরার গেঞ্জি, যেগুলো একদম সাথে সাথেই হাতে পাবে। এইখানে ঘরে পরার প্যান্ট, এইখানে ভেতর আছে স্কার্ট আর জামা, যেগুলো কম ব্যবহার হয়। এগুলো হচ্ছে বাইরে পরার টপ, এগুলো হচ্ছে বাইরে পরার প্যান্ট টপ সব। আর এইখানে আছে হচ্ছে ড্রেস, স্কুল ড্রেস, নাচের ড্রেস, এই হচ্ছে অবস্থা।
এইখানে একটা ছাতা আছে, এইখানে মেয়ের একটা ব্যাগ আছে। ভেবেছিলাম শুধু মেয়েরটাই করবো, আমারটা আর করবো না, কিন্তু আর তারপর থাকতে পারলাম না দেখে, আর মনে হয় যেন নিজেরটাও করে ফেলি, আজকে অন্য কাজ পরে করব, মানে কালকে করব। তো এইখানে নিজের জামা কাপড়গুলো সব গুছিয়ে নিয়েছি, এই যে সব চুড়িদার, এইদিকে শাড়ি, এইদিকে নাইটি, আর এখানে যে স্নান করতে যাওয়ার আগে মিক্সিটা ধুয়ে রোদে দিয়ে রেখে গেছিলাম, এখানে রোদ এসেছিলো, শুকিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে একটু গুঁড়ো করে নিই আগে, এই যে ওটসটার মধ্যে ভরে নিয়েছি। এই যে দেখো ওটসের পাউডার নিয়ে নিয়েছি, আর উপরে একটুখানি নুন দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম একটু বেশ জল, ভালো করে মিশিয়ে নিয়ে, আরও একটু জল লাগবে এর মধ্যে, ভালো করে মেখে এবারে সোজা ফ্রাইং প্যানে, যে এখানে দেখো ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি। এবারে এটা দিয়ে একটু হাতে করে ছড়িয়ে দিতে হবে। ওটসের রুটিটা ওদিকে হতে থাক, ততক্ষণ আমি আজকে চিরুনিগুলো পরিষ্কার করে নিই। অনেকদিন চিরুনিগুলো না পরিষ্কার করার আগে, তো স্নান করতে যাওয়ার আগে গরম জল দিয়ে আর একটু বাসন মাজার যে লিকুইড ভিম বার দিয়ে জলে ডুবিয়ে রেখে গেছিলাম। দেখো নোংরাগুলো একাই সব ছেড়ে এসছে, এখন একটুখানি ডলে দিলেই পরিষ্কার হয়ে যাবে তাড়াতাড়ি। হয়ে গেছে আমার আরও একটা ওটসের চিলা, দুটো ওটসের চিলা নিয়েছি, এই যে একটা, এই যে একটা। ছোটো ছোটো হলে ভেবেছিলাম একটাই বড় করে করব, কিন্তু না, একটা হলো না বড় করে, ওই যে চলো তাহলে দুটো বানিয়ে নিই ছোটো ছোটো, একটুখানি খেয়ে নিই। চলো এবার একটুখানি খেতে বসি। আজকে 1:30টা বেজে গেল, অন্যদিন খেয়ে কখন থালা বাসন ধোয়া হয়ে যায়, আজকে খেতে বসছি। খাবারে টক দই, পেঁপে সেদ্ধ, এখানে সবজি দিয়ে ডাল, এখানে আছে চিকেন গিলে গলা মেটে আর কি, আর এখানে আছে দুটো ওটসের চিলা। খেয়ে উঠতে না উঠতে দেখছি যে একদম অন্ধকার করে এসছে। দেখো বাইরেটা কেমন অন্ধকার হয়ে গেছে, জামা কাপড়গুলো ছিল এই ভিজে জামা কাপড় সব বাইরে নিয়ে আসলাম, আর অন্ধকার হয়ে এসছে। একটুখানি বৃষ্টি হলো কি হলো না, একটুখানি ঠান্ডা হলো, মানে বৃষ্টি তো খুব একটা হয় নাই, জোর জোর খানি হাওয়া দিল, কিন্তু যে অসম্ভব পরিমাণের গরমটা ছিল, গরমটা বেশ অনেকখানি কমেছে, একটুখানি স্বস্তি পাওয়া গেছে। নাহলে এরকম করে কথা বলতে গেলেও টপ টপ করে শুধু ঘাম পড়ছিল মুখ দিয়ে, সারা সকাল আমি দেখেছি আমার মুখ দেখে দেখে দিয়ে টপ টপ করে শুধু ঘাম পড়ছে। ঘাম পড়াটা একটু বন্ধ হয়েছে, বাইরেটা এখন একটু মেঘলা মেঘলা হয়ে আছে, আবার সন্ধেও হয়ে, আর এখন একটুখানি বিছানার চাদরটা চেঞ্জ করতে হবে, কারণ আজকে রাত্রেবেলায় কেন কি জানি বিছানায় বসে ধরো আমরা কিছু খাই না, কিন্তু তারপরেও আজকে সারা রাত বিছানার মধ্যে পিঁপড়ে কামড়েছে, সারা রাত। মানে আমি ভাবছি কী কামড়াচ্ছে রে বাবা, আমি ভাবছি আমাকে একাকেই কামড়াচ্ছে। সকালবেলা উঠার পাপার কাছে শুনে বাবাও বলছে যে কালকে রাত্রেবেলা কিন্তু ভারী পিঁপড়ে কামড়েছে সারা রাত ধরে বিছানার মধ্যে। উঠে হয়ে গেল, বিছানার চাদরটা চেঞ্জ করে দিলাম, আর এখন নতুন বিছানার চাদরটা না পাতলাম না, পুজোর আর মাত্র কটা দিনই বাকি আছে, পুজোর আগে আগে নতুন একটা বিছানার চাদর পাতবো। এমনিতেও সারা বছরে পুজোর সময় একটা, আর পয়লা বৈশাখের সময় একটা বিছানার চাদর পাতলে নতুন নতুন বেশ নিজেরই ভালো লাগে, কিন্তু এই বছরে পয়লা বৈশাখে হয় না, কারণ তখন ঘরে রং টং করা, জামা কাপড় গোছালাম, গোছানোর পরে এই যে এই কটা বেরিয়েছে, এই কটা ফেলে দিতে হবে, মানে কাউকে দিয়ে দিতে হবে, কেউ যদি নেয় নিয়ে নেবে। এখানে ভালো জামাও আছে, এইটা যেমন খুবই ভালো জামা, নতুন একদম, এইটাও ভালো নতুন একদম, দেখো রঙগুলো কি সুন্দর রয়েছে। এখনো এইগুলো পুরনো জামাই, এগুলো নাও নিতে পারে কেউ, এগুলো হয়তো ফেলে দিতে হবে, কিন্তু ওই দুটো টপ আর কি একদমই নতুন, 1 থেকে 2 বার হয়তো মেয়ে পড়েছে, বাকি নতুনই আছে। আর কি তোমাদের বলেছিলাম যে আজকে আমি একটা নতুন জিনিস শিখেছি, তার কথাটা বলবো বলবো করে আর বলা হয়ে ওঠে নাই, কাজকর্মের মধ্যে না ভুলেই গেছি, একদম মনে ছিল না, কিন্তু এখন হঠাৎ করে মনে পড়লো, আর আমি এখনই আমাকে বলতে হবে, না হলে পরে মানে আমি আবার ভুলে যাবো, এমনিতেই ভুলে যাচ্ছি, আরও ভুলে যাবো। তো আজকে আমাদের একটা পার্সেল এসছে আর কি, মানে অফিস ফোন এসছে যে আপনাদের একটা পার্সেল এসছে, একটা পার্সেল নিয়ে যান। তো অনলাইনে যারা যারা আমরা অর্ডার করি বা অনলাইনে আমরা কেনাকাটা করি, তারা মোটামুটি জানি যে আগে থেকে ফোন আসে, ইয়ে করা হয়। তো অনলাইনে যখন অর্ডার করি তখন আমি জানি যে আমি এটা অর্ডার করেছি, এবার আমাকে ফোন করছে যে কি অর্ডার করেছো, দৌড়ে দাঁড়িয়ে আছে, আমি তো কিছু অর্ডার করি নাই। এবারে মাঝে মধ্যে ওকে না বলে আমি কিছু অর্ডার করে ফেলি হয়তো, তো এমন যে না আমি করি নাই, অর্ডারটা চলে এসেছে, তখন তো আমি অস্বীকার করবো না। ও কিন্তু আমার কথা বিশ্বাস করছে না, বলছি না তুমি অর্ডার করেছো, আমি বলছি না গো আমি কিছুই অর্ডার করিনি, বলছি বেশ দৌড়ে যেয়ে দেখো। এবার আমি গেটে গেছি, গেটে যেয়ে দেখছি যে হ্যাঁ একজন এসছে, দিয়ে বলছি যে আপনাদের এরকম অর্ডার আছে, কত টাকা, বলছে 689 টাকা। আর আমি তো কিছু অর্ডার করি না। এবারে ওকে ফোন করছি তুমি কি কিছু অর্ডার করেছো, বলছি না আমি কিছু অর্ডার করিনি। তখন ও বলছে, আমি বলছি তো কোত্থেকে এসছে অর্ডারটা, আমরা তো মেনলি মিশো, ফ্লিপকার্ট, মিন্ত্রা
আর নাইকা এগুলোর থেকে অর্ডার করে থাকি। তো তো ও বলছে যে না এটা গ্লোরি না কিছু একটা বললো, গ্লোর বা গ্লোরি কিছু একটা বললো, এটার থেকে অর্ডারটা এসছে। আমি বলছি না, গ্লোরি নামে তো কোনো অ্যাপই আমার ফোনে ডাউনলোড করা নেই বা আমাদের বাড়ির কারোর ফোনে এই অ্যাপটা ডাউনলোড করা নেই। বলছে যে হ্যাঁ তাহলে কি করে হলো, আমি কী করে বলবো সেটা আমরা দিয়ে। তারপরে আমরা বলছি আমরা তো অর্ডার করিনি, আমরা নেবো ওনার জিনিসটা। তারপরে যে এসেছিলো আর কি ডেলিভারি বয়, সে সত্যিই খুব ভালো ছেলে। তো সে বললো যে দেখুন তাহলে পরে ও তা করতে আবার ওর পাপা ফোনে বলছে, ওকে ওর সাথে ওর ফোনে কথা হচ্ছে। ও বলছে যে তাহলে আমরা কি এটা রিটার্ন করতে পারি, মানে হয়তো নিয়ে নিলাম টাকা দিয়ে, যেটা হয় মিশোতে ফ্লিপকার্টে বা যে কোনো অনলাইন শপিংয়ে যেটা হয় যে আসলে নিয়ে নিলাম, পছন্দ না হলে রিটার্ন করে দিলাম, আমার টাকা ফেরত চলে আসলো। তো তারপরে ও বলছি তাহলে আমরা কি রিটার্ন করতে পারি, বলছে না আপনি যখন অর্ডারই করেন নাই তাহলে রিটার্ন কী করে হবে। দিয়ে আবার যে অনলাইন যে ডেলিভারি দিতে এসেছিলো সে বলছে তাহলে আমি একটা ক্যান্সেলের ইয়ে দিচ্ছি, আপনার কাছে একটা ওটিপি যাবে, ওটিপিটা শেয়ার করুন তাহলে ক্যান্সেল হয়ে যাবে, রিটার্ন কিন্তু এটা হবে না। দিয়ে বললো বেশ ঠিক আছে তাহলে ক্যান্সেল করে দিন, তারপরে ক্যান্সেল করে দিও। তারপরে সে বলছে যে কালকেও এরকম নাকি একটা হয়েছে, সে ডেলিভারি দিয়েছে, দেওয়ার পরে যে ডেলিভারিটা যে নিয়েছে আর কি, সে খুলে দেখছে সেটার মধ্যে ছেঁড়া শাড়ি, একটা ছেঁড়া কাপড় সেটার মধ্যে ভরে দিয়ে দিয়েছে। তো সে বলছে যে তাহলে আপনারা অর্ডার না করে থাকলে নিয়েন না এটা, কারণ কালকে এটা এরকম হয়েছে। সে সত্যিই খুব ভালো যে ডেলিভারি বয় এসেছিলো, খুবই ভালো, না হলে হয়তো আমাদের ক্ষতি হয়ে গেলেও যেতে পারতো, যদিও আমি নিতাম না প্রোডাক্টটা, কারণ আমি অর্ডার যেহেতু করি নাই। আর অর্ডার যখন আসে তখন মোটামুটি ফ্লিপকার্টে বলো বা মিশোতে বলো, অর্ডারে গেলে পরে যে একটা থাকে সেটার মধ্যে গেলে পরে কিন্তু দেখায় যে আপনার অর্ডারটা বাইরে বেরিয়ে গেছে, আমার অর্ডারটা এইখানে আছে, বা যে ডেলিভারি দিয়ে যায় ডেলিভারি বয়ের ফোন নাম্বারটা সবই কিন্তু থাকে। তো আমাদের সেরকম কিছুই ছিল না অর্ডারে, যেহেতু সেহেতু আমরা জানতাম যে আমাদের অর্ডারটা না। তো যে দিতে এসেছিলো সে বলে যে এরকম হয়েছে আপনারা তাহলে নিয়েন না, আর তাহলে আমি ক্যান্সেলের অপশানটা দিচ্ছি। আর এরকম নাকি এখন মাঝে মাঝেই নাকি হচ্ছে, এটাও নাকি একটা নতুন স্ক্যাম, যেটাতে আর কি আপনাদের টাকাগুলো এইভাবে চলে যাবে। তো আমরা তো শুনে একটু ভয়ই পেলাম, অনেক সময় হয় কি অর্ডার চলে এসছে হয়তো। তারপরে সে বললো যে ফ্লিপকার্ট বা যে কোনো অ্যাপে ধরো তুমি অর্ডারটা করেছো, এবার অর্ডারটা হওয়ার পরে তোমার আসল অর্ডারটা আসার আগে এরকম একটা অর্ডার তোমার কাছে চলে আসবে সেম টাকার, আর তুমি সেটা টাকা দিয়ে নিয়ে নেবে না দেখে। তুমি যদি না দেখো বক্সের উপরে, মানে যে অর্ডারটা এসছে আমার সেই অর্ডারটার উপরে যদি লেখা না থাকে, মানে অনেক সময় কি হয় আমরা দেখি না যে অর্ডার করেছি চলে এসেছি ঠিক আছে, তাহলে তোমার টাকাটা পুরোপুরি চলে গেল। এই জন্য বলছি যখনই অর্ডার আসবে একদম দেখে নিতে, তোমার ফোনে দেখে নিতে, তোমার কাছে যে অ্যাপটা আছে অ্যাপটাই দেখে নিতে। দ্বিতীয়ত হচ্ছে যে অর্ডারটা তুমি হাতে নিচ্ছ টাকা দেওয়ার আগে সেই অর্ডারের উপরে কি কি লেখা আছে, কোনখান থেকে এসছে, তুমি কি অর্ডার করেছিলে সেটা না অন্য কিছু, পুরোটা আর কি দেখে নিতে। এখন বাজারে নাকি এরকম নতুন স্ক্যাম এসছে। তো যে ডেলিভারি বয় এসেছিলো সত্যি খুব ভালো, যে আমাদের সাবধান করে দিয়ে গেল। আর যখন আমার সাবধান করে, আমার মনে হলো তোমাদেরকেও জানানোটা খুব দরকার, কারণ আমার মতো অনেকেই আছে যারা অনলাইনে শপিং করতে ভালোবাসো। আমি তো খুবই ভালোবাসি অনলাইনে, তোমরাও অনেকেই অনলাইনে শপিং করো, অবশ্যই করো, ভয় পাওয়ার কোনো কারণ নেই, কিন্তু হ্যাঁ অবশ্যই সাবধানতার সাথে।